ট্রেডিং শুরু করার মানে ক্লাস শুরু করার আগে 2-4 মিনিট একটু আপনার সাথে কথা বলে নেই। সেটা হলো প্রথম যেটা কথা, আপনি আপাতত প্রথম 3টা ক্লাস, হ্যাঁ, রিয়েল মার্কেটে মানে রিয়েল মানিতে ট্রেড করবেন না, ঠিক আছে? প্রথম 3টা ক্লাস, এই 3 দিন আপনার একটু ধৈর্য কামনা করি। এরপরে গিয়ে আপনার ট্রেডিং স্টার্ট হবে ইনশাল্লাহ। আর পিছনে ফিরে তাকা লাগবে না, হ্যাঁ। কারণ কি, আমি চাইছিলাম যে আজকের ক্লাস করে আপনি কালকে থেকে রিয়েলে ঢোকেন, কিন্তু কই যে আপনি বললেন যে ভাই আমি একটু বিগিনিং পার্টে আছি, এই জন্য বেসিক্যালি এটা অফ করাইলাম। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা যেটা শিখবো সর্বপ্রথম, সেটা হলো আমাদের দুইটা জিনিস লাগে। একটা হলো এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের চার্ট, আর একটা যেটা আমরা দেখি এইখানে ট্রেডিং ভিউ এসে এই যে দেখবেন লাইন চার্ট, হ্যাঁ, এই যে লাইন চার্ট, এই দুইটা জিনিস লাগে। তো আমরা প্রথমে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং এই লাইন চার্টের ডিফারেন্সটা আগে ধরবো, হ্যাঁ ভাইয়া। হুম, আচ্ছা, তো সর্বপ্রথম যেটা হয়, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন মূলত আমাদের আহ এইটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এতটুকু আপনি জানেন। সো জি, এই রেড ক্যান্ডেল ওপেন হয়েছে হলো এই উপরে, দেন ক্লোজ হয়েছে কোথায়, এইখানে নাকি? নিচে। তো এখন হ্যাঁ, এইটা যেটা, এটা রিজেকশন, তাই না? প্রত্যেকটা ক্যান্ডেলের আমাদের কম বেশি রিজেকশন হয়, তাই তো? উপরেরটা হায়ার, নিচেরটা হয়তো যত নিচে নামছে লো হ্যাঁ, আর লো। কি। তাহলে আমরা এই বডি কাউন্ট করতেছি হলো এই ক্যান্ডেলের যে বডিটা, এটা হাইয়ার মানে ওপেন এবং ক্লোজিং প্রাইসটা। আর এই যে মার্কেট যে এইখানে ওপেন হইলো, হয়ে সর্বোচ্চ উপরে এতটুকু গেল, এরপর এইখান থেকে সর্বনিম্ন এইখানে আইসা ক্লোজ দিল কোথায়, এইখানে না? এখানে, হ্যাঁ। তাহলে এইটারে বলতেছে হচ্ছে ওএসএলসি মডেল, হ্যাঁ। যেমন ধরেন আমি বলি, এই যে এটা হলো ওপেন, এল, লো, লো। এই যে এইখানে, তার মানে প্রাইস, একটা জিনিস বোঝেন জাস্ট এতটুকু, যে আপনার প্রাইস ওপেন হয়েছে, স্টার্টিং হয়েছে এইখানে, সর্বোচ্চ হাইয়ে গেল এইখানে, আবার সর্বনিম্ন ড্রপ দিল এই যে, এটা হবে এল, হ্যাঁ এল, ঠিক আছে, এইখানে, আর ক্লোজ হলো এইখানে। তাহলে এই সিস্টেমটারই বলে মূলত ওএসএলসি। এইখানে তেমন কোনো কিছু নাই, ওএসএলসির কোনো কাজ নাই, ওপেন হাই লো ক্লোজ বুঝলেই হয়েছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমার এই ওপেন থেকে যে উপরের অংশটুকু এটা হলো আমার রিজেকশন, আবার এই ক্লোজিং থেকে যে নিচের অংশটুকু যতটুকু গেছে এটা আমাদের কি, রিজেকশন। শেষ। জি, জি। এই দুইটা ক্যান্ডেল মার্ক করলাম, তাহলে আমার ক্লোজিং প্রাইস আর ওপেনিং প্রাইস এইটা না, যে লেভেলটা টানছি। হুম, আবার নিচের এই যে এই রেড এবং এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এটা না, রেড ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছে, পরে গ্রিন ক্যান্ডেল ওইখানেই ওপেন হয়ে স্টার্ট হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, বুঝতে এখন পারছি। এই লেভেলের উপরে দেখেন প্রাইস অনেক দূর গেছে না? হ্যাঁ, আবার এই লেভেলের নিচে দেখেন প্রাইস অনেক দূর গেছে, কিন্তু আপনি যদি লাইন চার্টে যান দেখেন এইখানে কি কোনো কিছু দেখাইতেছে? না, খালি বডি। না, ইয়েস, বডি, এতটুকুই হায়ার হচ্ছে লো। আমাদের তফাৎ। তাহলে লাইন চার্ট এবং ক্যান্ডেল স্টিক প্যাটার্নের চার্ট, এতটুকু জিনিস ক্লিয়ার? জি, ওকে, তাহলে আমাদের লাইন চার্টে শুধু বডি পজিশনটুকু কানেক্ট মানে কাউন্ট হয়, এই রিজেকশন গুলারে ধরা হয় না। তো এখন আসেন আমরা কিছু লেভেল আইডেন্টিফাই করি, ঠিক আছে? লেভেল আইডেন্টিফাই। সো মার্কেটের মধ্যে লেভেল হয় 3টা। কয়টা? তিনটা। 3টা, ঠিক আছে। তো একটার নাম হচ্ছে এ লেভেল, আর একটা হচ্ছে ভি লেভেল, আর একটা হচ্ছে আপনার গ্যাপ লেভেল, ঠিক আছে। হুম, এর বাহিরে আর কোনো আমাদের স্ট্র্যাটেজিতে লেভেল নাই, ঠিক আছে। এ, ভি, গ্যাপ। এখন আপনি এটারে রেসিস্ট্যান্ট ধরতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেটাতে ভালো কমফোর্টেবল ফিল করেন। এই ভিটারে সাপোর্ট ধরতে পারেন, গ্যাপটারে আবার অনেক এসএনআর বলে। আচ্ছা, তাহলে এখন এই যেহেতু আমাদের লাইন চার্টে শুধু বডি পজিশনটুকু কালেক্ট হয়, এখন আপনি যদি এইটারে টাইনে এখানে নিয়ে আসেন তাহলে কি এ শেপের মতো দেখা যাইতেছে না? হ্যাঁ, এটা এসে। ওকে, সো এইখানে যেটা কথা, এই যে ক্যান্ডেলটাতে হইতেছে, এই রানিং ক্যান্ডেলটা, এইটা শেষ হইতে আর কত সেকেন্ড আছে? 35 সেকেন্ড আছে না? 35 এই সেকেন্ড, যে হ্যাঁ। 30 সেকেন্ড। তো এটা তো গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে, আমরা কি বলতে পারতাছি এটা কি হবে? না, বলা যায় না। আচ্ছা, এখন আপাতত যদি আপনি দৃষ্টিকোণে দেখেন, রেড এবং গ্রিন এই দুইটা মিলে আমাদের ভি লেভেল হয়েছে না? কিন্তু মানে অপোজিট, এমন, এর আগে যেটা বললাম। হ্যাঁ, এমনও তো হইতে পারে এইখানে সময় শেষ হওয়ার আগে এটা রেড ক্যান্ডেলও হইতে পারে, এই জন্য দুইটা ক্যান্ডেল ক্লোজিং ম্যান্ডেটরি। ক্লিয়ার? হুম, তো এইটারে আমরা দুইটাই। গ্যাপ ধরবো, ঠিক আছে, গ্যাপ ধরবো। তাহলে এই দুইটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেল কোনটা? এই রেড ক্যান্ডেল না? ওইটার ক্লোজিং যেইখানে সেইখানে। এখন এইখানে যে একটু গ্যাপ দেখা যায়, রাইট? আমরা লেভেল ড্র করব কোথায়? এই ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে। এখন এইখানে গ্যাপ থাকুক সমস্যা নাই, ঠিক আছে। এখন এইখানে আবার লেভেল ড্র করা যাবে না, লেভেল ড্র করতে হবে অলওয়েজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, আচ্ছা। তাহলে এইটা হলো আমাদের জন্য গ্যাপ। তাহলে এখন সেম জিনিস না, এই যে গ্রিন এবং এই গ্রিনের মাঝখানে যে গ্যাপ, এটারে আমরা কি বলতেছি? গ্যাপ লেভেল বলতেছি। আবার এই গ্রিনের মাঝখানে যে গ্যাপ,
এই গ্যাপটারে আমরা এইটারে আমরা বলতেছি কি গ্যাপ লেভেল। ওকে, সো যেটা দেখতে হবে, এই রেড এবং গ্রিন থেকে আমরা স্টার্ট করলাম, তাহলে রেড গ্রিন মিলে আমাদের কি হলো, ভি লেভেল হইলো। এখন আপনি কনফিউজ থাকলে এই যে লাইন চার্টে যাবেন, ভি শেপ হয়েছে না, এই যে হ্যাঁ হিসেবে ভি লেভেল। ওকে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল দেখি কি আসে। গ্রিন আসলো, তাহলে আমরা এটা কি লেভেল পাইলাম। এটা একটা গ্যাপ লেভেল বলে। ওকে, নাইস, গ্যাপ লেভেল। এরপরে গিয়ে আবার কি লেভেল পাইলাম। আবার গ্যাপ আসছে। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, আমরা যে এইখান থেকে এই পর্যন্ত যে চার্ট রিড করলাম, আমরা কি কোনো কিছু বাদ দিছি? না, প্রত্যেকটাই ধরা হয়েছে। প্রত্যেকটা জিনিসকেই আমরা ধরলাম, রাইট? ভি গ্যাপ, গ্যাপ, এ গ্যাপ, ভি। ঠিক আছে, সো এই আমাদের চার্ট রিডিংটা হলো এই কারণে একটু ডিফারেন্ট, যে আমরা কোনো কিছু বাদ দেই না। বুঝতে পারছেন? তো তারপরে যা হইলো, এই যে ট্যাপ করলো এন্ড দেন টিপি দিয়ে দিল। ওকে, হুম। টিপি দিয়ে দিল।